শোনেন, জান্নাতে যাওয়ার পথ 4টা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ কয়টা? এই সূরার এই আয়াতগুলোতে আল্লাহ 4টা পথ বলেছেন। 1 নম্বর ফাক্কু রাকাবা, বন্দীদেরকে মুক্ত করবেন, কৃতদাসদেরকে আজাদ করবেন। আগের জামানায় আরবের মধ্যে কৃতদাসের প্রচলন ছিল। নবীজি বলেন, যেই ব্যক্তি একজন কৃতদাসকে তার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে, এই ব্যক্তির গর্দানটা আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেয়। 1 নম্বর আল্লাহ বললেন ফাক্কু রাকাবা, কৃতদাসদেরকে আপনি আজাদ করবেন। 2 নম্বর নবী আল্লাহ বলেন আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা অভাব অনটনের দিন আপনি ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়াবেন। আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটন দুর্দিনে আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন। অভাব অনটন বন্দী মানুষদেরকে যদি আপনি খানা খাওয়ান, এই খাবারের আমলটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 3 নম্বর বলেন ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতীম তাদেরকে খেয়াল রাখবেন। 4 নম্বর আও মিসকিনান যা মাতরাবা, অথবা অসহায় নিঃস্ব দরিদ্র মানুষদের প্রতি খেয়াল রাখবেন। এই আয়াতে জানলাম আল্লাহ জান্নাতে যাওয়ার 4টা পদ্ধতি বললেন। 1 নম্বর এর মধ্যে একটা বললেন ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াইবেন। অভাবের মধ্যে ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে, ইখলাসের সাথে খাওয়াইলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। এটার প্রমাণ আরেকটা আয়াত থেকে আমি আপনাদের শোনাই। সূরা মুদ্দাসসির 42 থেকে 45 3টা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। যারা জান্নাতে যাবে তারা জাহান্নামীদের ওলা মানুষদেরকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে মা সালাকাকুম ফি সাকর, কিরে ভাই তোমরা জাহান্নামে গেলা কেন? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়েছে? প্রশ্নটা বুঝতে পারছেন তো সবাই? জান্নাতীরা জাহান্নামীওয়ালাদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন তোমরা জাহান্নামে কেন, কি কারণে তোমরা জাহান্নামে গেছো? তো তারা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। বলেন কয়টা? 1 নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর জবাব দিয়ে বলবে ভাই আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? 1 নম্বর জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজের ব্যাপারে পাবন্দি করি নাই, খেলায় সময় নষ্ট করেছি, অবহেলা করে মসজিদগুলোতে যাই নাই। আজানের শব্দ আসছে কানে, আবার একামতের শব্দও কানে আসছে, দোকানে বসে থাকছি, হোটেলে বসে থাকছি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে থাকছি, মসজিদের কেরাতটা কানে আসছে, তারপরেও মসজিদে যায় না, এমন মানুষ এই শহর এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, বলেন আমিন। তো জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। 1 নম্বর বলবে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই। 2 নম্বর বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে থাকতে মিসকিন মানুষদেরকে খাবার দেই নাই। সমাজে দেখবেন বহু মানুষ